ভাই বৃষ্টিকাল এলে এত ল্যাথখোর হয়ে পড়ে এসে, যাই হোক, বেকারত্ব দূর করতে আমাদের সরকারের কোনো মাথা ব্যথা নেই, ওরা পকেট ভরাতে ব্যস্ত। এদিকে বাংলার যুব সমাজ পরোটা দোকানে গাঁট পেঁয়াজি করতে বাধ্য। আরে ভাই কিছু তো করে খেতে হবে। অ্যান্ড যাদের কেউ নেই তাদের মার্ক জুকারবার্গ গেছে। বাঞ্চ তুমি খালি ফেসবুকে গালি দিতেই থাকো, ওরা ফেসবুকে গালি খেয়ে খেয়ে আইফোন 16, 17, 18 এনে ফেলছে। ইউজ কন্ডম সেভ আর্থ। তো কি চলছে বন্ধু? পরোটা দোকানে ব্লগারদের উৎপাত চলছে, উৎপাত। সাইয়ারা মুভিতে কি কষ্ট হয়েছিল, কি কষ্ট হয়েছিল? আসল কষ্ট তো তখন হয়েছিল যখন রাজুদার থেকে কাজুদা আলাদা হয়েছিল। আজ কাজুদা পরোটা জগতের উজ্জ্বল এক নাইট বাল্ব। বলেছি কি রাজুর দোকান মানে আমার দোকান, আমার দোকান মানে রাজুর দোকান। এই দুজনের দুই পৃথিবী, আমরা একই মন, একই বৃন্তে দুটো কুসুম। একদম। কিসের কুসুম, কিসের কুসুম? আমাদের বাংলায় যখন প্রথম প্রথম ফুড ব্লগিং শুরু হয় ভাই, সিরিয়াসলি বলছি, আমি রাত 2:30, 3টা পর্যন্ত ভাই এইভাবে তাকিয়ে দেখতাম। সিরিয়াসলি ফুড ব্লগিং দেখে আমার ভেতর থেকে একটা অর্গাজম উঠতো, মানে সালা সত্যি বলছি ভাই, ভেতর থেকে এত লোভ লাগতো খাবারগুলো দেখে। অ্যান্ড ওরা জেনুইনলি বলতো যে হ্যাঁ এই খাবারটা খারাপ বা এই খাবারটা হ্যান ত্যান, ওরা খাবার নিয়ে কথা বলতো। এখন ভাই খাবার নিয়ে কোনো কথাবার্তা হয় না, এখন কথা হয় দোকানদারকে নিয়ে। কাজুদা, হ্যাঁ এ তোমার ম্যানেজার নাকি কাজুদা? আমি তোমার ম্যানেজার হতে চাই। দেখো ম্যানেজার হতে গেলে আগে তুমি মালিকের সেবা করতে পারবে তো। মালিকের সেবা, এ क्या बक रहे हो मादर? আমি জানি তোমারও বাজে মন, আমারও বাজে মন, কারণ আমরা সবাই নরকবাসী। বাট থামো একটু, কাজুদা অন্য কিছু বলতে চেয়েছে, বাট আমরা মেনেই অন্য কিছু বের করছি। বাট মজা তো আয়া। দেখো ভাই, এই কাজু মানুষটা হচ্ছে গিয়ে খুবই সাদা মাটা একটা মানুষ, ঠিক আছে? অ্যান্ড একে ব্লগাররা যেভাবে ইউজ করাচ্ছে, অ্যান্ড এর দোকানে তো ভাই খরিদ্দার যদি একটা হয়, ব্লগার হয় 100টা। বেকার যুব সমাজ। পারবে দায়িত্ব নিতে, কি করতে হবে মাই দায়িত্ব নেওয়ার জন্য। সীমাবদ্ধ থাকবে না, ম্যানেজার থেকে আরো অন্য কিছু হলে তুমি রাখবে। ম্যানেজার সিরিয়াসলি ভাই আমি বুঝতে পারছি না, এই ব্লগারগুলো ফুড ব্লগিং করতে গেছে নাকি এদের মিলন করাতে গেছে। আগে বিরিয়ানি নিয়ে লাফালাফি হতো, তাও বাঙালি মেনে নিত, কারণ বিরিয়ানি মানে। এখন বিরিয়ানি নিয়ে একটু লম্পছপ্প বন্ধ হয়েছে না, তাও ফেসবুক খুললে এইভাবে ঝরবে, ঝরছে ঝরছে, ঝরে ঝরে পড়ছে। দেখুন কিভাবে ঝরছে, এইভাবে ঝরে ঝরে পড়লো। এই হলো মটন কিছুই নেই হারে। একান্ত আপন। এর বিরিয়ানি শুধু ঝরে ঝরে পড়ে না, এই লোকটার মুখে হস্তমৈথুন করে এর বিরিয়ানির মাটান। আর এই লোকটা বিরিয়ানির ওপর থুতু মৈথুন করে। সাপোজ তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ধরো ফার্স্ট ডেট, ঠিক আছে, তোমরা লং ডিস্টেন্সে আছো অ্যান্ড ফার্স্ট টাইম দেখা করছো, অ্যান্ড ভুল করে এই একান্ত পাগলা গারোতে ঢুকে গেছো। যে ঝরে ঝরে পড়ছে, ঝরছে ঝরছে ঝরছে, ঝরে ঝরে পড়ছে। দেখুন লাদাখ সে ঝরনা গিরতা है। ফার্স্ট ডেট কি মাকা, ওখান থেকে আর ওই পর্যন্ত যেতে হবে না, ওখানেই শেষ। যাই পাখি উড়ে যাই বহুদূরে। বিদেশে বা বড় বড় শহরে, বড় বড় হোটেলে সুন্দর সুন্দর কুচি কুচি মেয়েরা আসে, খুব ভালোভাবে সার্ভ করে দেয়, সুন্দরভাবে কিউটভাবে। আর এখানে একটা বুড়া ধাংড়া লোক আসবে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরছে 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 ঝরছে। আরে বিরিয়ানির সঙ্গে রায়তা দেয় না, নিজের থুতু মিশিয়ে দেয়, ঝরছে 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 ঝরছে, ঝরে ঝরে পড়ছে। দেখুন বান্দর। বিরিয়ানি দোকানে খালি ঝরছে ঝরছে, আর এদিকে পরোটা দোকানে আশিকি 3 চলছে। মালিকের সেবা করতে পারবে তো? মালিকটা হচ্ছে আমার মা। পারবে দায়িত্ব নিতে, কি করতে হবে মাই দায়িত্ব নেওয়ার জন্য। সীমাবদ্ধ থাকবে না, ম্যানেজার থেকে আরো অন্য কিছু হলে তুমি রাখবে। ম্যানেজার আগে ও খালি ম্যানেজারই হতে চায়। আর তুমি কি অন্য কিছু তুমি কি করতে করতে চাও? চাও? সেক্স। যাও ব্লগার দিদি দাদারা, এর জন্য পরোটা ফ্লেভারের কন্ডম নিয়ে আসো।
এই কাজুদার জীবন জীবন নয়, সেই বুম্বাদার সিনেমা, সেই পুরানো সিনেমা। একটা গরিব ছেলে, খুবই হতদরিদ্র ছেলে, টুকটাক কাজবাজ করে খেত। তারপর রাজুদার আশীর্বাদে আজ কাজুদা খোকা 420। এর জন্য মেয়েরা জাস্ট পাগল, একে নিয়ে টানাটানি হচ্ছে, টানাটানি। কপাল ভাই কপাল, ভগবান একটু এদিকে দেখে নাও। এদিকে তোমার পেছনে আছে আমি। ওরা পুরো ওদিকে ঘুরে গেল। ও যদি ম্যানেজার হয় তরকারিটা আগে তুলে দেখাবে। ব্লগারদের পাছাতে তুলে দাও। বাবার জন্মে ঘরে খুন্তি ধরে নি, কিন্তু এখানে ভাইরাল হওয়ার জন্য রাজুদার ম্যানেজার হতে চলে এসছে। ভাই বিগ বসে কিসের লাভ স্টোরি দেখানো হয়? আসল লাভ স্টোরি চলছে তো এখানে, পরোটা দোকানে। লাভ স্টোরি বলছি গাঁড় পেঁয়াজি। সঙ্গে থাকবে, ধরুন দায়িত্ব নিতে পারবে? আমার মায়ের দায়িত্ব নিতে পারবে? নিতে পারবে তুমি কাজুদার মায়ের দায়িত্ব? কি বলছে? আমি তো ম্যানেজার, দোকানের দায়িত্ব। না, ম্যানেজার মানে কি? তোমার সবকিছু মানে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড সবকিছু দায়িত্ব নিতে হবে। পারবি ওর মায়ের দায়িত্ব। এদের ফুড ব্লগিং দেখে আমার ফুডি গ্রেডের প্রতি সম্মান বেড়ে যাচ্ছে দিনের পর দিন। সে অন্তত ভাতের সঙ্গে ভাত, আলু, ডাল, মাংস, মাছ সব কিছু একসঙ্গে গুলিয়ে খেয়ে এরকম একটা রিয়েকশন দেয়। আর এরা তুমি পারবে ওর মায়ের দায়িত্ব। ওই মেয়েটা এসছে এখানে ভাইরাল হতে, ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করতে। কদিন পর ওই মেয়েটা হয় দুধের দোকান খুলবে, না হয় লস্যির দোকান খুলবে, মোটামুটি দোকান খুলবে, ঠিক আছে? বেশি ডিপে ভাবার দরকার নেই। আর এরা বলছে তুমি পারবে ওর মায়ের দায়িত্ব নিতে। বাহ, আপেল পেঁয়াজ দেখতে হচ্ছে, আপেল সাইজের পেঁয়াজ। ব্যাস এই বছরে আমাদের ফুড ব্লগিংয়ের স্ট্যান্ডার্ডটা এখান থেকে ভাই পুরো একদম চলে গেছে, নরকে চলে গেছে। আগে আমাদের এখানে ফুড ব্লগিং কীভাবে হতো? একটা থালিতে একটু রাইস নিবি, এর সঙ্গে একটু ডিম, চিকেন, আলু, চিকেন চাপের একটু গ্রেভি, সঙ্গে একটু এরকম মিশিয়ে হয়ে যায়, বাইকটা নিবে, তারপর রিয়াকশানটা যে দিবে ভাই। আমি পানু এডিকশনের পরে যদি কোনো কিছুতে এডিক্টেড হয়ে পড়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে তোমার এই ফুড ব্লগিংয়ে। আমি রাত 2টা 3টা পর্যন্ত ভাই এইভাবে দেখতে থাকতাম। ওয়াও, সিরিয়াসলি আমার ভেতর থেকে একটা জানি না কি একটা হরমোন নিঃসরণ হতো, মানে ভেতর থেকে কেমন একটা ওয়াও। আমার সাইডে যদি এরকম একটা কেউ শুয়েও থাকতো ভাই, আমি ঘুরে তাকাতামও না। মিমি চক্রবর্তী ভাই রে ভাই, ডিনারে 150-200 পিস কি আর আট বানি, লাঞ্চে তোমার মালাইকা আরোরা আর তোমার নুরা ফাতেই 500-600 পিস একা খেয়ে দিও ভাই, একা খেয়ে দিবে। কিন্তু আমাদের মিমিদি এগুলো খেতে পছন্দ করে না। আমাদের মিমিদি একমাত্র 21-এর ডিম ভাত খাওয়া পছন্দ করে। দায়িত্ব দিল পেঁয়াজ কাটার, ম্যানেজারের পেঁয়াজ কাটার দায়িত্ব। কই পেঁয়াজ কাটো? ঠিক আছে, এটা তো আপেল পেঁয়াজ। আপেল পেঁয়াজ দেখতে হচ্ছে, আপেল সাইজের পেঁয়াজ। ম্যানেজারের আপেল পেঁয়াজের সাইজটা অনেক বড়। বান্দর আবে ও নরকের কীটপতঙ্গ, পাপি ইনসান, এইসব কমেন্ট কেউ করে বাড়া? ছি, মনে মনে বল ঠিক আছে, বাট সিরিয়াসলি সত্যি আপেল পেঁয়াজটা অনেকটাই বড়। বাড়া তোমরা বেকার বেকার নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নাও, সাবস্ক্রিপশন। আসল এন্টারটেনমেন্ট তো ভাই এখানে। কখন মনে হবে বিগ বস চলছে, কখন মনে হবে এই তো আশিকি 3। এই মেয়েটা কাজুদার ম্যানেজার হতে চায়। আমি তোমার ম্যানেজার হতে চাই, কিন্তু তরকারি একটা প্যাক করতে চায় না। তরকারি প্যাক করতে গেলে গাঁড় পেটে হাতে চলে আসে। গরম তো হাত পুড়ে যাবে। একটুখানি হাত পুড়তে হবে, কাজুদার ম্যানেজার হতে গেলে এটুকু সহ্য করতে হবে, কিছু করার নেই। আমাকে দিয়ে গরম তরকারি তোলাচ্ছি, আহা কি কষ্ট। তুমি ম্যানেজার হবে তো? কেমন লাগছে বলো ম্যানেজার? কাজুদার 32 পানি মার করে ফেলেছে।
কাজুদা চায় এর মায়ের দায়িত্ব মেয়েটাকে দিয়ে দিতে। বাহ, কদিন আগে একে নিয়ে টানাটানি হচ্ছিল, দুটো মেয়ে টানছে, এ বলছে তুমি আমার, এ বলছে তুমি আমার। তার কিছুদিন আগে একটা বউ এসে বলছে তুমি আমার স্বামী, দাও এক্ষুনি হামি। আবার কেউ এসে বলছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার রক্তে মিশে গেছো। তোমার মা সব করে দেবো, তোমারও সব করে তুমি কি খুব বড় ফ্যান নাকি? হ্যাঁ, আমি ওনার যেখানে যাচ্ছি আমি স্বপ্নেও ওনাকে দেখছি, ওনার সঙ্গে আমি সেটেল হয়ে যেতে। ওই দিন আমি চলে বাড়া কি যে হচ্ছে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। মানে এদিকে বাপ খুঁজছে সরকারি জামাই, এদিকে মেয়ে চাইছে আমার বর যেন পরোটা দোকানদার হয়। মানে কী সব যে হচ্ছে ভাই, মানে এগুলো সত্যি সত্যি হচ্ছে নাকি এদের দিয়ে করানো হচ্ছে, আই ডোন্ট নো। নিতে পারবে তুমি কাজুদার মায়ের দায়িত্ব? ভাই এগুলোকে ফুড ব্লগিং বলে না, এগুলোকে গাঁড় পেঁয়াজি বলে। পাঁচশত একটা মানুষ কষ্ট করে দোকান খুলেছে, কষ্ট করে খেটে খুঁটে খাচ্ছে, তুমি বাঞ্চত ইএমআইয়ের আইফোন নিয়ে চলে গেলে খাবার যাক গাড় মারাতে, তুমি ওর পার্সোনাল লাইফের রিভিউ দিয়ে চলে এলে। তুমি যদি ওই মানুষটার খাবারের ভালো রিভিউ দিতে বা অনেস্ট রিভিউ দিতে, যদি খাবার খারাপ হতো তাহলে ওই মানুষটা কী করতো, ওর খাবারটাকে আরও বেটার বানানোর চেষ্টা করতো। আর যদি ওই মানুষটার খাবার ভালো হতো তাহলে জেনুইন কিছু কাস্টমার গিয়ে মানুষটার কাছে খেতে যেত। এখন কি হচ্ছে, মানুষটার লুকস নিয়ে মজা করানো হচ্ছে, মানুষের পার্সোনাল লাইফে পুরো একদম গাঁড় দিয়ে ঢুকে যাওয়া হচ্ছে, তাকে নিয়ে মজা করানো হচ্ছে। অ্যান্ড ব্লগার তো ভাই, ব্লগার মানে সে কি ব্লগার, একটা যদি কাস্টমার হয় একটার পেছনে 100টা ব্লগার। তুমি তো তাহলে সেই রাজুদার ম্যানেজার, তাই না? হ্যাঁ, আমি রাজুদার ম্যানেজার। কিন্তু হঠাৎ করে ওখানে অ্যান্ড ওদের দেখে ওই যে একটা যে কাস্টমার গেছিল সেও ব্লগার হয়ে গেছে। কলা পাতা কোথা থেকে আসলো হঠাৎ করে? বাবা বল, বাবা বল। ও হ্যাঁ, তাও তো ঠিক না, ভিডিওর খাতিরে তো বলতে হয়। যাক যাক, কলা পাতাটা কবে আসলো? বাবার দোকানে কলা পাতা। ফুড ব্লগিংটাও এতটা সোজা নয় রে ভাই। অন্যের বাপকেও বাপ বলে ডাকতে হয়।